হুগলির আরামবাগের তিরোলে সম্প্রীতির বার্তা দিয়ে রাখি বন্ধন উৎসবে বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। রবিবার হুগলির তিরোলে একটি সম্প্রীতি ও সৌহার্দ্যের ছবি দেখা গেল যখন স্থানীয় ভারতীয় জনতা পার্টির আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ রাখি বন্ধন উৎসবে যোগ দিলেন। এই উৎসবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বহু সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও উপস্থিত ছিলেন। বিধায়ক নিজে সকলের হাতে রাখি পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান। প্রতি বছর রাখি বন্ধন উৎসবের দিন এই এলাকাতেই এই ধরনের মিলন উৎসবের আয়োজন করা হয়, তবে এই বছর বিজেপি বিধায়কের উপস্থিতি উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। বিধায়ক বলেন, রাখি বন্ধন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এদিনে আমরা একে অপরের প্রতি সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা দিই। আমি সকল মানুষের মঙ্গল কামনা করি এবং আশা করি এই সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে। উৎসবে উপস্থিত স্থানীয়রা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানান। একজন স্থানীয় বাসিন্দা বলেন, রাজনীতি একপাশে রেখে আমাদের জনপ্রতিনিধির এই ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া দেখে খুব ভালো লাগছে। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়। এই পাশাপাশি মধুসূদন বাগ আরও বলেন, গতকাল 9 আগস্ট দিনটি ছিল রাখি বন্ধনের প্রকৃত দিন, কিন্তু এই দিনে 1 বছর আগে অভয়ের উপরে নৃশংসভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়। তাই তিনি অরাজনৈতিকভাবে কলকাতায় অভয়ার সুবিচারের দাবিতে সামিল হন। সেই কারণে রবিবার তিনি রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তারা। এখন আমরা তিরোলে রয়েছি, কিন্তু প্রথমত একটা কথা আপনাকে বলে নিই, সেটা হচ্ছে গতকাল অভয়ার মা বাবার ডাকে নবান্ন চলো অভিযানে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা সকাল 10:30টায় বিধানসভাতে ঢুকেছি। ওখান থেকে বিরোধী দলনেতার নেতৃত্বে 3:30 পর্যন্ত রাস্তায় ছিলাম। ওখান থেকে আমি এমএলএ হোস্টেলে ফিরতে 5টা বেজে গেছে। কালকে আমি কার্যক্রমে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কার্যক্রম হয়েছে। আজকে আমি যেটা শুরু করেছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আরামবাগ রামকৃষ্ণ সেতুর যে ভগ্ন দশা, যেটা আমি প্রশ্ন করেছি বিধানসভায় মাননীয় পূর্ত দপ্তরের মন্ত্রী, যিনি আমাকে স্ট্রংলি বলেছিলেন যে সেতুর স্বাস্থ্য ভালো রয়েছে। সেতুর স্বাস্থ্যটা যে ভালো নেই তার কথাটাই যে কতটা অসারতা ছিল, আজকে আরামবাগের মানুষ দেখছেন। যে আরামবাগের মানুষ এটাও বুঝতে পারছেন যে বিধায়ক ঠিক প্রশ্নটা ঠিক সময়ে তুলেছিলেন। তারপরে ওই রামকৃষ্ণ সেতু থেকে হয়ে আমরা এলাম নৈসরা থেকে আমরা 20 মাইল গেছি, 20 মাইল থেকে 22 মাইল গেছি, 22 মাইল থেকে মাদ্রার ভিতর দিকে আমরা এই মহিগ্রামের ভিতর দিকে, শিয়ালির ভিতর দিকে, এইভাবেই ঠিক ছোট ছোট করে কার্যক্রম করতে করতে এখানে এসে উপস্থিত হয়েছি। তিরোল অঞ্চলে আপনারা দেখলেন যে আমরা রাস্তার মানুষ যারা রাস্তায় হাঁটাচলা করছে, গাড়িতে করে যাচ্ছেন, টোটোতে করে যাচ্ছেন, স্থানীয় দোকানদার যারা আছেন তাদের হাতে আমরা রাখি পরিয়ে দিলাম। সৌভ্রাতৃত্বের বন্ধন, দাদা ভাইয়ের সম্পর্কের বন্ধন, যেটা আমাদের রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইবেন? এই সৌহার্দ্যতাটা চাই। এই সৌভ্রাতৃত্ব বোধ সমাজে না গড়ে উঠলে 11 সালে মমতা ব্যানার্জি যে স্লোগানটা দিয়েছিলেন, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুত্থান, সেই পুনরুত্থান হয়নি। আজকে ডেমোক্রেসি মানে আপনাকে যাকে বলা যেতে পারে ডেমোক্রেসি ধ্বংসের মুখে। এবং আগামী 26 সালে যদি কোনো রকমে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বলে কিছু থাকবে না। এটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন বিজেপির কর্মী হিসাবে বলছি না, এই নেত্রীর এই দলের দ্বারা ডেমোক্রেসি সর্বক্ষেত্রে নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে। আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই যে রাখি বন্ধনের উৎসব যে কারণে রাখির প্রচলন হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় যে সৌভ্রাতৃত্বের বন্ধন হিসাবে বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন করেছিলেন, কার্যক্রম করেছিলেন, সূচনাটা তো আমাদের মহাভারতের যুগে। সেইখান থেকে রাখি বন্ধনের কার্যক্রম চলে আসছে। সেই কার্যক্রমটাই আমরা করছি। আমাদের বুথে বুথে কার্যক্রম হচ্ছে। মণ্ডল সভাপতি 3 নম্বর মণ্ডলের তিনি হলেন লক্ষ্মীকান্ত পণ্ডিত, তিনি আমার সঙ্গে আছেন। এখানকারের কার্যকর্তা দেবু আছে, তারপরে এখানকারের সুশান্ত আছে, আমাদের বিজয় ভাই রয়েছে, আরও সব পলাশদা রয়েছে, স্বদেশদা রয়েছে, এরা সবাই রয়েছে। এদের নিয়ে আমরা বুথে বুথে করছি। আমরা বুথে বুথে সংযোগ করছেন, আপনার কেমন লাগছে? আমি তো মানুষের সঙ্গেই থাকি, অতএব ভালো মন্দ কিছু নয়, ভালোই লাগবে মানুষের সঙ্গে থাকা, মানুষের সঙ্গে কথা বলা, মানুষের অবস্থা সম্পর্কে জানা। এরপর কোথায় যাবেন, কি কার্যক্রম রয়েছে? এরপরে আমাদের একজন কার্যকর্তা অসুস্থ, সেই কার্যকর্তার বাড়িতে তার সাথে সাক্ষাৎ করব।
এগুলো সব টিভিতে আসে না, এই সংবাদ মাধ্যম জানতে পারে না। আমি যতগুলো কার্যকর্তা, পুরনো কার্যকর্তার বাড়িতে গিয়ে চা খাই, তা যদি আপনারা কভার করতে হয় তাহলে আপনাদের বোধহয় 24 ঘন্টায় আমার পিছনে থাকতে হবে। অতএব আমি এগুলো করি। আজকে এখানে এলাম, এর কাছে খবরটা নিয়ে যাব কেমন আছে কার্যকর্তাটি, দেখি কীরকম কী করা যায়, কী অবস্থায় আছে খোঁজখবর নিশ্চিতভাবে নেব। তো চলছে, ভারতীয় জনতা পার্টি রাস্তাতে ছিল, রাস্তাতেই আছে। ধন্যবাদ। অভয়ার বিচারের দাবিতে 9 তারিখেও ছিল, আজকে 1 বছর পরে 9 তারিখেও আমরা আছি। ইতিমধ্যে যত কার্যক্রম হয়েছে সব কটাতেই ভারতীয় জনতা পার্টি নন পলিটিক্যালি যোগদান করেছে। কালকেও আমরা নন পলিটিক্যালি কোনো পতাকা ছাড়া আমরা যোগদান করেছি। কিন্তু অন্যান্য রাজনৈতিকগুলো চরিত্র দেখেছেন? কালকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে চরিত্র, বিজেপি ছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের চরিত্রটা কালকে পরিষ্কার হয়ে গেছে। অভয়ার নামে তারা অনেক কিছু করেছে, অনেক আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু একটা নন পলিটিক্যাল, সেখানে ভারতীয় জনতা পার্টির একটা ব্যানার ছিল না। জাতীয় পতাকা হাতে নিয়ে আমরা অভয়ার মা বাবার ডাকে আমরা আন্দোলনটায় যোগ দিয়েছিলাম। তাদের স্থির করে দেওয়া স্লোগান আমরা দিয়েছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলেছি দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেখানে সবারই থাকা উচিত ছিল, রাষ্ট্রবাদী মানুষের থাকা উচিত ছিল। যারা মুখে রাষ্ট্রবাদের কথা বলে, আসলে যারা সেকুলার, অতি সেকুলার আছে, তো শহরে সেকুলার ওসব তো আছে, তারা এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করলে ভালো হতো। তিরোল থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।